আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের টপিকটা কী নিয়ে হতে যাচ্ছে। যাচ্ছি বাইরে, ভাল লাগে না, অনেক ধুলাবালি, ভাল লাগে না। আগে এই জায়গাটা ছাড়ি কারণ এখানে অনেক বেশি নয়েজ। চলে আসলাম আবারও মডিফিকেশন টপিক নিয়ে। আজকের এই ভিডিওতে আমি বলবো বাইকে কী কী মডিফিকেশন করা হয়েছে, কোত্থেকে ইনস্টলিং করা হয়েছে বা কোথা থেকে লাগালাম, সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার আজকে পাবেন আপনারা। সো ফার্স্ট অফ অল ইঞ্জিন গার্ডটা নিয়ে শুরু করি। আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই ইঞ্জিন গার্ড কোন বাইকের। ইঞ্জিন গার্ডটা হচ্ছে, আমি আবারও বলছি যে এটা R15 ভার্সন 2 ইঞ্জিন গার্ড। আমি পুরান ঢাকা বংশাল থেকে ইনস্টল করেছি অ্যান্ড এটা টোটাল যাবতীয় আমার কস্টিং পড়ছে 2600 সামথিং, এরকমই 2600-2700 গেছে। আসলে প্রাইসের বিষয়টা ওঠানামা করে, তাই আমি কোনো ভিডিওতে বলতে চাই না। অ্যান্ড ইঞ্জিন গার্ড লাগানোর কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো আপনি যখন বৃষ্টি কাদার ভিতরে যখন আপনার সামনের চাকার পানি ছিটে আপনার পায়ে এসে লাগবে, সেটাই কিন্তু বাধাগ্রস্ত করবে এই ইঞ্জিন গার্ড। ঠিক আছে ঠিক আছে। অ্যান্ড আমি মনে করি বাইকটা দেখতে বেশ ভালোই লাগে। ফেজার বাইক কিনে আনার পর কী যেন একটা নাই নিচে এরকম লাগতো আর কি। যখন এই ইঞ্জিন গার্ডটা ইনস্টল করি তখন আমার বাইকটা পরিপূর্ণ একটা লুক দিচ্ছে। অ্যান্ড ইঞ্জিন গার্ডে কোনো সাইড ইফেক্ট নাই, আপনি খুব ইজিলি ক্লামের মাধ্যমে আপনি তার বাইকে ইঞ্জিন গার্ড লাগাতে পারবেন। অ্যান্ড অনেকে কোশ্চেন করে যে ভাই ইঞ্জিন গার্ড স্পিড ব্রেকারে লেগে যায় নাকি। না না না, স্পিড ব্রেকারে কখনোই লাগে না ইঞ্জিন গার্ডে। ইভেন আমি বাইক 3 জনকে নিয়েও ইউজ করছি, কখনোই ইঞ্জিন গার্ডে বাড়ি খায় না। তারপরে আসি 3 পার্ট হ্যান্ডেল বার নিয়ে, যেটা আমি এখন রাইড করছি। 3 পার্ট হ্যান্ডেল বারটা বেসিক্যালি R15 ভার্সন 2 হ্যান্ডেল বার। এটা আমি ইনস্টল করছি, আমার টোটাল খরচ পড়ছে 2200 টাকার মতো। 3 পার্ট হ্যান্ডেল বার আমি কীভাবে লাগালাম সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে চলে আসছি পিছনের মাডগার্ড নিয়ে। খুবই সিম্পল একটা কোশ্চেন, পিছনের মাডগার্ড ছোটো করা যায় ইজিলি। অনেকে বলে যে ভাই আপনি কাটছেন দেখি, না আমি কাটি নাই মাডগার্ড। আমি পিছনের মাডগার্ডটা কিনছি, এটা 250 টাকা বা 300 টাকা কিনতে পাওয়া যায়, বললেই হবে অ্যাবজারেজ বা ফেজারের ছোটো মাডগার্ড। তবে হ্যাঁ, একটা প্রবলেম হলো বৃষ্টি কাদার ভিতরে পিলিয়নে যে থাকবে তার অবস্থা খুবই বাজে হয়ে যাবে। তাই চাকার ভিতরে না, চাকার বাইরে একটা গার্ড পাওয়া যায়, ওই গার্ডটা ইউজ করলে হয়তো এই প্রবলেম হবে না। ঠিক আছে। আর আপনারা যদি ফেজার বাইক নিয়ে কোনো ট্যুরিং ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের জন্য ট্যুরিং ভিডিও আনবো। আপনারা যদি আমার এই বাইকের সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, আমার সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ, সেখানে আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড মেসেজ দিলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও আনতে পারি। তারপরে মেইন কথায় আসি লুকিং গ্লাস নেই। আমার এই ফেজার বাইকে আমি R15 ভার্সন 3 লুকিং গ্লাস ইনস্টল করছি, অ্যান্ড এটা দেখতে বেশ ভালোই ক্লাসি লাগে। অ্যান্ড অনেক ভিউয়াররা আস্ক করে যে ভাই এরকম লুকিং গ্লাসটা কীভাবে পেইন্ট করলেন। আসলে ভার্সন 3 লুকিং গ্লাসটা ডান পাশে যে লুকিং গ্লাসটা ওটা বাম পাশে নিলে এরকম পেইন্ট হয়ে যাবে। অ্যান্ড এটা প্র্যাকটিক্যালি দেখলে হয়তো আপনারা ভালো বুঝবেন। আপনারা যদি বলেন কমেন্ট করে, তাহলে আমি আপনাদের জন্য একটা লুকিং গ্লাস নিয়ে ভিডিও ক্রিয়েট করব। না না, এসবের কোনো প্রয়োজন নেই। কোশ্চেন করেন অনেকেই লুকিং গ্লাস দিয়ে দেখতে কোনো অসুবিধা হয় নাকি। না, লুকিং গ্লাসে দেখতে কোনো অসুবিধা হয় না, আমি খুব ইজিলি পিছনে ভেহিকলসগুলো দেখতে পারি। এটা আমি ইনস্টল করছিলাম আজ থেকে 1 বছর আগে, তখন নিয়েছিল প্রায় 1200 টাকার মতো। অ্যান্ড যে কোনো বাইক শপেই পেয়ে যাবেন। আমি অলরেডি খবর পেয়েছি।